দুর্গাপুজোর পরবর্তী ত্রয়োদশী তিথিতে কঙ্কালী সতীপীঠের ৫১ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে প্রতি বছর বহু পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী উপস্থিত থাকেন। কঙ্কালীতলা সতীপীঠ সংলগ্ন কাপাসটিকুড়ি গ্রামের বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ প্রাপ্তির পর থেকেই এই ঐতিহ্যবাহী কুমারী পূজার প্রথা চলে আসছে। প্রধানত বোলপুর ও আশেপাশের এলাকার ৫ থেকে ১২ বছর বয়সী ৫১ জন কুমারীকে এদিন মা রূপে পূজা করা হয়। এদের মধ্যে একজনকে রাজকুমারী হিসেবে নির্বাচন করে বিশেষভাবে পূজা করা হয়। কুমারীদের লাল শাড়ি পরিয়ে ফুলের সাজসজ্জা করা হয়। এরপরে মা সতীর দেহের ৫১টি খণ্ডকে মন্ত্রপাঠের মাধ্যমে একত্রিত করে সংকল্পের মাধ্যমে স্থাপন করা হয়, যাতে সতীর পূর্ণাঙ্গ রূপ পুনরায় প্রতিষ্ঠিত হয়। ইতিহাস বলতে গেলে প্রথমেই কঙ্কালী মায়ের চরণে শতকোটি প্রণাম, সেই সঙ্গে প্রণাম জানাই কাঞ্চিরাজ মহারাজের চরণে। আমরা ৫১ পীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালী মন্দিরে পঞ্চবটি তলায় উপস্থিত হয়েছি কুমারী পুজো উপলক্ষে। এই কুমারী পুজোর পুরনো ইতিহাস বলতে গেলে পাশের গ্রামের কাপাসটিকুড়ি অঞ্চলের অধিবাসী বুদ্ধদেব চট্টোপাধ্যায় মহাশয়, তিনি স্বর্গগত হয়েছেন। তিনি স্বপ্নাদেশে এই পুজো প্রচলন করেন। দেখতে দেখতে তা ৫০ বছরে পদার্পণ করেছে। এখানের বিশেষত্ব ৫১টি কুমারী পুজো হয়। কুমারী পুজো মূলত মাতৃশক্তির পুজো, মাতৃবন্দনার পুজো, মাতৃ আরাধনার পুজো। যেহেতু মাতা থেকেই সমস্ত জগৎ উৎপত্তি হয়েছে, সেজন্য মায়ের প্রতি শ্রদ্ধা, সমর্পণ, ভক্তি, ভালোবাসা জানানোর জন্য এই কুমারী পুজো হয়। মূলত বলতে গেলে নবদুর্গা উৎসব সবেমাত্র শেষ হয়েছে। সমস্ত জায়গাতেই নবদুর্গা উৎসব মানে কালীরই বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় পুজো হয়। অন্তিম তন্ত্রপীঠ এই কঙ্কালীতলা, সেজন্য কঙ্কালীতলার মাহাত্ম্যকে ধরে রাখতে এবং আপনাদের প্রচার মাধ্যমের সাহায্যে বিভিন্ন মানুষের কাছে জানিয়ে আজকের সেই ক্ষুদ্র উৎসব বৃহৎ উৎসবে পালিত হয়েছে। আমরা চাইব মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন। বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এই অনুষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এখানকার লোকাল প্রশাসন তথা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এবং টিম কঙ্কালী বিশেষভাবে এই উৎসবে সহযোগিতা করে, যার জন্য উৎসবটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন। দেখুন, আজ থেকে ৫০ বছর আগে এই কঙ্কালী মায়ের সাধক বুদ্ধদেব চট্টোপাধ্যায়, যিনি লালবাবা নামে পরিচিত, তিনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে দেবী কুমারী পূজা করার জন্য ওনাকে আদেশ দিয়েছিলেন। সে থেকে এখানে কুমারী পূজা শুরু। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ৫১ জন ছোট্ট বাচ্চা মা, যাদের বয়স ৪ থেকে ৯ বছর, তারা পূজিত হচ্ছেন এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই কুমারী মায়েদেরকে বেছে নেওয়া হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ। আমরা গত পরশুদিন দেখেছি মায়ের বিসর্জন হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এতগুলো মা একসাথে পূজিত হচ্ছে। এখানে যে ৫১ জন মায়েরা আছেন, দেবীর যে ৫১টা সতীপীঠ, প্রত্যেকটা যে দেবীপীঠ এক একজন এক একটা দেবীপীঠের নামে এখানে পূজিত হচ্ছেন। এটা হচ্ছে এখানে মাহাত্ম্য। ৫১ জন, প্রত্যেক বছর ৫১ জন, ৪ থেকে ৯ বছর বয়সী। ৯ বছর হয়ে গেলে এখানে কুমার হিসাবে পূজিত হন না। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।